ফেসবুকে হঠাৎ করে একটা স্ট্যাটাস আমার নজর কাড়লো এবং ভাবলাম যে বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ এবং এই হেতু এটার উপরে একটা ছোটোখাটো ভিডিওর অবতারণা করা যায়। বিষয়বস্তুটা হচ্ছে যে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ যাকে বলা হয় যে হোম মিনিস্টার, তো তার নাম হলো শাবানা মাহমুদ, পাকিস্তানি বংশোদ্ভূত। বর্তমানে যে লিবারেল দল ক্ষমতায় আছে তারা তো খুবই লিবারেল, তারা তো কোনো জাতপাত দেখে না। তো এই হেতু তারা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে একজন পাকিস্তানি বংশোদ্ভূত মহিলাকে, নাম হলো শাবানা মাহমুদ। তো স্ট্যাটাসে বলা হচ্ছে যে এই শাবানা মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন যেটা এরকম: যুক্তরাজ্যে ইসলাম বিদ্বেষ এমন এক মাত্রায় পৌঁছেছে যা আমি জীবনে কখনো দেখিনি। আমাকে নিয়মিত ফাকিং পাকি বলে অপমান করা হয় এবং নিজ দেশে ফিরে যাও বলা হয়। এটাই আমার বাস্তবতা। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য, তাই না? একজন মন্ত্রী, তাও আবার ব্রিটেনে, তাকে যদি এভাবে বুলিং করা হয় এবং তাকে নিয়ে যদি এভাবে স্প্যামিং করা হয় তাহলে সেটা তো অবশ্যই চিন্তার বিষয়। এবং অবশ্যই এটাও বুঝতে হবে যে কেন এই কাজটা এখন ব্রিটেনবাসী করছে, এতকাল তো করে নাই। বাট হঠাৎ করে এই ব্রিটেনবাসীর এমন কি হলো যে তারা এই ধরনের কথাবার্তা বলছে। আমরা তো ব্রিটেনকে জানতাম যে গণতন্ত্রের সূতিকাগার। এই ব্রিটিশরা বিশালভাবে গণতান্ত্রিক এবং উদার। তারা কিন্তু কোনো মানুষকে তার জাত, ধর্ম, বর্ণ এইগুলো দিয়ে বিচার করে না। এখন হঠাৎ করে সেই ব্রিটেনের কি হলো এই একবিংশ শতাব্দীতে এসে যে তারাই নির্বাচন করছে একজন এই মন্ত্রীকে যে নাকি পাকিস্তানি বংশোদ্ভূত। এমন না যে সে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো উড়ে এসে জুড়ে বাংলাদেশের ক্ষমতায় বসছে। বিষয়টা তাহলে এরকম না। লেবার পার্টি তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে, অর্থাৎ ব্রিটেনের জনগণই সিদ্ধান্ত নিয়ে এই শাবানা মাহমুদকে তাদের হোম মিনিস্টার বানিয়েছে এবং বানানোর পর আবার অন্য কিছু লোক এখন তাকে গালিগালাজ করছে, তাকে বুলিং করছে, তাকে ইনসাল্ট করছে, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু না? এখন আমি এই বক্তব্যের বিপরীতে এই শাবানা মাহমুদকে আমি বলতে চাই যে ঠিক আছে, ভালো কথা, কেন বলছে এইগুলোর কারণ কি আপনি কখনো খুঁজে দেখছেন বা আদৌ আপনি খুঁজে বের করার চেষ্টা করছেন যে হঠাৎ করে গণতান্ত্রিক উদার ব্রিটিশরা কেন আপনাকে এইভাবে বুলিং করছে এবং একই সঙ্গে তারা কেন ইসলাম বিদ্বেষী হয়ে উঠল? আমার মনে হয় না যে আপনি খোঁজাখুঁজি করছেন, কারণ আপনিও যদিও দেখতে আধুনিকা কিন্তু ভিতরে তো আপনি ইসলামের প্রতি আপনার যে ঈমান সেটা তো আপনি লালন করেন, তাই না? আর যখনই আপনি সেটা লালন করবেন তখন আপনি এইগুলোর কোনো কারণ আপনি খুব একটা খুঁজবেন আমার তা মনে হয় না। বরং উল্টে ললিপপ জাতীয় কথাবার্তা, সুগার কোটিং কথাবার্তা বলে আপনি আপনার পজিশনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, তাই না? কিন্তু বিষয়টা তো এত সহজ না। বিষয়টা আসলে কি সেটা একটু আমি বলতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন যখন একেবারে বিধ্বস্ত হয়ে গেছিল জার্মান আক্রমণে, বোমার আক্রমণে, বিমান আক্রমণে, এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো তখন এই ব্রিটেনকে নতুন করে গড়ে তোলার জন্য তাদের প্রচুর পরিমাণে শ্রমিক দরকার পড়লো এবং তখন তারা কি করলো, তারা তাদের ব্রিটিশ উপনিবেশ যেটা ছিল এই যে ভারত এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এরকম অখণ্ড যে ভারত, এই ভারত থেকে তারা প্রচুর পরিমাণে শ্রমিক তারা ব্রিটেনে নিয়ে যায় এবং তার মধ্যে একটা বড় অংশ কিন্তু ছিল মুসলমান। হিন্দুও ছিল, বাট একটা বড় অংশ ছিল মুসলমান। তো এখন এই যে শাবানা মাহমুদ, আপনাকে আমি প্রশ্ন করি, যে পরিমাণ মুসলমান এই ব্রিটেনে অভিবাসী হয়ে গেছে, ওই সমসংখ্যক বা তার থেকে হয়তো বেশি হিন্দু জনসংখ্যা, তারাও কিন্তু এই যে উপমহাদেশ থেকে ব্রিটেনে অভিবাসী হয়ে গেছে, তাই না? তো হিন্দুদের ব্যাপারে তারা কিন্তু বলে না, অর্থাৎ হিন্দুদের ব্যাপারে তারা কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া দেখায় না। তাদের মধ্যে কিন্তু হিন্দু বিদ্বেষ এই ধরনের কোনো চিন্তা চেতনার উদ্রেক ঘটে নাই এবং হিন্দু ফোবিয়া বলে কোনো কিছুর উদ্ভব সেখানে ঘটে নাই। কিন্তু শুধুমাত্র ইসলাম বিদ্বেষ কেন ঘটলো আর মুসলিমদের দেখলে ফাকিং পাকি বলে কেন গালিগালাজ করে, একবার চিন্তা করে দেখছেন?
আপনারা তো উভয়ই ভারতীয় উপমহাদেশ থেকেই গেছিলেন, শুধুমাত্র আপনাদেরকে অর্থাৎ আপনারা যারা মুসলমান তাদেরকে কেন এরকমভাবে বুলিং করা হচ্ছে? আমি জানি এইগুলো নিয়ে কখনো আপনারা চিন্তা ভাবনা করেননি, কারণ আপনাদের ভিতরে আছে একটা অন্যরকম দূরভিসন্ধি। এইবার আসা যাক বাস্তব কিছু পর্যবেক্ষণে। সেটা হলো যে আপনারা অনেকেই জানেন যে লন্ডনের ইস্ট লন্ডন বলে যে অংশটা আছে, ওই অংশে বস্তুত এই বাংলাদেশি এবং পাকিস্তানি মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ ওরা ওখানে ব্যাপকভাবে বসবাস করে। এছাড়াও বার্মিংহাম, ম্যানচেস্টার, এমনকি লিভারপুল, বিশেষ করে ম্যানচেস্টার, সেখানেও এই ধরনের এই উপমহাদেশীয় মুসলমানদের একটা কমিউনিটি ঘেঁটো তৈরি করে আছে। তো যারা নাকি লন্ডনে গেছেন, ব্রিটেনে গেছেন এবং ইস্ট লন্ডনে আপনারা যখন গিয়ে থাকবেন তখন আপনাদের কি মনে হবে ওইটা 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 হলো ব্রিটেনের একটা অংশ বা লন্ডনের একটা অংশ? জি না, ওইটা তা মনে হবে না। ওইটা মনে হবে আপনি হয়তো ঢাকায় আসছেন অথবা করাচিতে আসছেন। এরকম মোড়ে মোড়ে মসজিদ, লোকজন প্রচণ্ড রকমভাবে ধর্মভীরু, প্রত্যেকটা নারী একেবারে আপাদমস্তক বোরখা নইলে হিজাব মুড়ি দিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে মাথায় টুপি দিয়ে নিয়ে যাচ্ছে মসজিদে ওই আরবি পড়ানোর জন্যে, এবং ওখানে কমপ্লিটলি ব্রিটিশ যে রীতিনীতি, যে আদর্শ বা ট্রেডিশন, কালচার অনুপস্থিত। আপনারা ওখানে মিনি পাকিস্তান বা মিনি বাংলাদেশ বানিয়ে ফেলছেন। এবং এমনও শোনা যায় বিভিন্ন জায়গা আছে যেখানে আপনারা ওখানে শরিয়া ল আপনারা চালু করছেন, সেখানে ব্রিটিশ কোনো নারী একটু তাদের নিজস্ব পোশাকে যাইতে গেলে ওখানে নাকি ওই যে রাস্তার পুলিশ আছে, মানে নিজস্ব কমিউনিটি পুলিশ, তারা এসে তাদেরকে নাকি বাধা দেয়। ব্রিটেন আপনাদেরকে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, আপনাদেরকে নাগরিক হিসাবে সমস্ত সুযোগ সুবিধা দিল। কি কারণে দিল? মাল্টি কালচারকে করার জন্য, মানে প্রমোট করার জন্য, এবং আপনাদেরকে ব্রিটিশ হওয়ার জন্য, রাইট? আপনারা ব্রিটিশ না হয়ে আপনারা হলেন কট্টর মুসলিম, এবং আপনারা ওখানে আপনাদের ধর্মীয় আদর্শ ওখানে প্রতিস্থাপন করে আপনারা ইসলামী খালিফেত বানানোর আপনারা স্বপ্ন দেখছেন, এবং সেটা ছোটোখাটো আকারে ওখানে প্রতিষ্ঠিতও করছেন। তো এইগুলো দেখার পর ব্রিটেনের নাগরিকরা কি চুপচাপ থাকবে? দীর্ঘদিন ধরে তারা উদারতার কারণে, উদাসীনতার কারণে এগুলোকে খেয়াল করে নেই। তারা আশায় ছিল যে ব্রিটেনের গণতান্ত্রিক পরিবেশে নিশ্চয়ই একদিন আপনারা ব্রিটিশ হবেন এবং ব্রিটিশ মূল্যবোধ, ভ্যালুস, এগুলোকে আপনারা ধারণ করবেন, লালন করবেন। কিন্তু আপনারা সেটা করেন নাই। না করে আপনারা মনে মনে স্বপ্ন দেখছেন যে খোদ ব্রিটেনকে আপনারা ইসলামাইজেশন করে ফেলে সেখানে ইসলামী খালিফেত বানাবেন। তো এই জিনিসটা দীর্ঘদিন ধরে ব্রিটিশরা খুব একটা কেয়ার করে নেই, কারণ ওই যে উদারবাদী হলে, তারপরে ডেমোক্রেটিক হলে, তখন এ বিষয়ে কথা বললে আবার তাদেরকে আপনারা বলতেন কি রেসিস্ট, তাই না? তো এইভাবে কিন্তু দশকের পর দশক চলে গেছে। এখন ওরা টের পাচ্ছে যে ওই নিজেদের তৈরি পলিটিক্যাল কারেক্টনেসের দ্বারা নিজেরাই তারা আক্রান্ত। অর্থাৎ তারা যখন আপনাদের ব্যাপারে কথাবার্তা বলে, আপনাদের আচার আচরণ, আপনাদের ধর্মীয় বিশ্বাস এবং আপনাদের কৃষ্টি কালচার নিয়ে আলাপ আলোচনা করে, তখন আপনারাই ব্রিটিশদের আবিষ্কৃত যে পলিটিক্যাল কারেক্টনেস, এর মাধ্যমে তাদেরকে রেসিস্টে বলেন। বলতে 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 আপনারা বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গেছেন, এখন আপনারা রাস্তায় বেরিয়ে বিশাল বিশাল মিছিল করেন যে ব্রিটেনে ইসলামী শাসন কায়েম করা হবে, তাই না? এগুলো কি আপনারা করেন নাকি করেন না? এবং শুধু করেনই তাই না, রীতিমতো ভাঙচুর, জ্বালাও পোড়াও এগুলোও তো হয়। তো ব্রিটিশরা আগে যখন উদার ছিল, গণতান্ত্রিক ছিল, এখনও যে নাই তা না, কিন্তু এগুলো দেখতে দেখতে তাদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবং তারা তো চিন্তা করছে কি আমরা কাদেরকে আমদানি করলাম, তো আমরা খাল কেটে কুমির আমদানি করেছি। আমরা তাদের দুঃখের দিনে তারা অসহায় হয়ে, খালি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই অঞ্চলের যে মানে ভারতীয় উপমহাদেশ থেকে যে শ্রমিক নিয়ে গেছিল তাই না, এর পরবর্তীতে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে ব্যাপকভাবে লোকজন, তারা তো এমনি তো বৈধ অবৈধ নানাভাবে তারা ব্রিটেনে গেছে। ব্রিটেন তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে থাকতে দিয়েছে মানবিক কারণে, হিউম্যানিটি দেখিয়ে, তাদের নাগরিকত্ব দিয়েছে, তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছে। কী কারণে দিয়েছে? যে তারা যেন ব্রিটিশ হয়। কিন্তু এরা একটাও ব্রিটিশ হয় নাই। অল্প কিছু সংখ্যক হয়তো ব্রিটিশ হয়েছে, যেমন এই যে শাবানা মাহমুদ, তার যে পোশাক পরিচ্ছদ, কথাবার্তা দেখলে মনে হচ্ছে যে সে ব্রিটিশ হয়েছে, ইটস ওকে।
বাট বাকি 95% কি ব্রিটিশ হয় নাই, তারা হয়েছে আরও কট্টর মুসলিম। তারা ওখানে স্বপ্ন দেখে ইসলামী খালিফাত প্রতিষ্ঠা করবে। তো এখন শাবানা মাহমুদ, আপনি কি কামনা করেন যে ব্রিটেনরা এটা সাপোর্ট করবে? এছাড়া সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা, এই ব্রিটেনের যত ক্রাইম, যেমন একটা ছিল গ্রুমিং গ্যাং, যারা নাকি ব্রিটেনের সাদা চামড়ার ছোটো ছোটো মেয়েদেরকে, অর্থাৎ 14, 15, 16 বছরের মেয়েদেরকে লোভানি টোভানি দেখিয়ে তাদেরকে নিয়ে নাকি গণধর্ষণ করছে। এটা পরবর্তীতে ইনভেস্টিগেশনে দেখা যায় যে পুলিশ এইগুলোকে নিয়ে তেমন কোনো কিছু করেও নাই এবং এগুলো প্রকাশও করে নাই, কারণ তারা ভয় পাইছিল এর পিছনে ছিল সব পাকিস্তানি মুসলমান। তো ওরা ভয় পাইছিল এইটা নিয়ে যদি ওরা মানে তথ্য ইনভেস্টিগেশন রিপোর্ট প্রকাশ করে তাহলে পুলিশদেরকে রেসিস্ট হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ তাদের অস্ত্র দিয়েই তারা কিন্তু আক্রমণ শিকার হয়ে গেছে। এবং এই জন্য অনেকদিন গোপন ছিল, পরবর্তীতে এটা তো ব্যাপকভাবে প্রচার প্রকাশ হয়েছে, তাই না? তো এই যে পাকিস্তানিরা সেখানে ব্রিটিশ যে সুন্দরী সুন্দরী অল্প বয়সের মেয়ে, তাদেরকে গনিমতের মাল হিসাবে তারা কিন্তু নানা কায়দায় ভোগ করছে, রেপ করছে, তাই না? এরপর দেখা যায় যে যত ব্যাংক জালিয়াতি, যত ক্রেডিট কার্ড জালিয়াতি, যত আকাম কুকাম, যত মাফিয়া, যত ড্রাগ ট্রাফিকিং, সমস্ত কিছুর সাথে জড়িত এই পাকিস্তানি মুসলমানরা। তো এই জিনিসগুলো যখন আস্তে আস্তে ব্রিটিশবাসী জানলো, তারা তো তাদের গণতন্ত্র এবং তাদের যে সভ্যতায় তাদের যে অবদান, এগুলো নিয়ে তো গর্ব অহংকার করে। এখন আপনাদের মতো লোকজন সেখানে গিয়ে তাদের সেই গর্ব অহংকারকে ভেঙে চুরে খান খান করে দিয়ে গোটা ব্রিটেনকে আপনারা দ্বিতীয় পাকিস্তান বানাতে চাচ্ছেন, দ্বিতীয় বাংলাদেশ বানাতে চাচ্ছেন এবং ইসলামী খালিফাত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তো এরপরে তারা চুপচাপ বসে থাকবে, আপনাদেরকে বলবে ঠিক আছে আপনারা এখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন। আপনারা কি তাই চান নাকি? বিষয়টা তো তাই। অর্থাৎ আপনারা যা ইচ্ছা খুশি করে যাবেন, আপনাদের নীতি আদর্শ আপনারা ওখানে প্রতিষ্ঠিত করবেন, অথচ আপনাদের এই নীতি আদর্শ দিয়ে আপনারা আপনাদের নিজেদের দেশকে, অর্থাৎ পাকিস্তান বা বাংলাদেশ বা অন্য মুসলিম দেশগুলোকে আপনারা কী করেছেন? ধ্বংস করে ফেলছেন এবং সেখানে এখন মানুষের বসবাসযোগ্য না। এরপর যে নীতি আদর্শ দিয়ে আপনাদের দেশগুলো ধ্বংস করে ব্রিটেনে গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানের গণতান্ত্রিক এবং উন্নত পরিবেশে আপনারা সেটা ভালো লাগে না, সেটা হয়ে গেছে কাফির নাস্তিকদের দেশ, ইহুদি নাসারা কাফেরদের পরিবেশ, ওইটাকে আপনারা ঘৃণা করেন, আপনারা প্রতিনিয়ত আপনারা সেটাকে ঘৃণা করেন, অভিশাপ দেন এবং তারপরে যে নীতি আদর্শ দিয়ে আপনাদের দেশ এবং সমাজ ধ্বংস করছেন এবং ভালো জীবনের আশায় যে দেশে গেছেন, ওইখানে গিয়ে আপনাদের সেই আগের নীতি আদর্শ ওখানে প্রতিস্থাপন করে ওই ব্রিটেনকে ধ্বংস করার আপনারা পায়তারা করছেন। দীর্ঘদিন ধরে ব্রিটিশ উদাসীন হয়ে এগুলো দেখে নেই, কিন্তু আস্তে আস্তে তারা টের পাচ্ছে তো, তাই না? এবং যখন টের পেয়ে গেছে তখন তারা তো মুখ খুলবে, আর যখনই মুখ খুলবে তখন হয়ে যাবে ইসলামী বিদ্বেষ, তাই না? কি মজার একটা ব্যাপার। অর্থাৎ আপনারা তাদের সারাক্ষণ গালিগালাজ করবেন, অভিশাপ দিবেন, তাদের ধ্বংস কামনা করবেন। এটা কিন্তু খ্রিস্টান বিদ্বেষ হবে না, এটা কিন্তু ব্রিটিশ বিদ্বেষ হবে না। আর তারা যখন আপনাদের যত রকম অসভ্যতা, বর্বরতা এগুলো প্রকাশ্যে বলবে এবং সেটা সমালোচনা করবে, তখন হয়ে যাবে ইসলাম বিদ্বেষ। কি দুর্দান্ত ব্যাপার, তাই না? এই ধরনের ভিকটিম গেম এবং পলিটিক্যাল কারেক্টনেসের মাধ্যমে ওই ব্রিটিশ যাদের আশ্রয় ছিলেন সে আশ্রয়দাতারই সর্বনাশ করার যে প্ল্যান পায় তারা দীর্ঘদিন ধরে আপনারা করে গেছেন। আপনারা চাচ্ছেন সেটা চালু থাক, আপনারা ওই দেশটাকে ধ্বংস করে দেন। পাকিস্তান যেমন একটা ভিখারি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, আপনাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন হলো ব্রিটিশকেও আপনারা কি ধ্বংস করে ভিখারি রাষ্ট্রে পরিণত করবেন, তাই না? তো ব্রিটিশে এখন এটাকে মেনে নিবে? মানবে তো না। তো তাহলে কী করবে? তারা তো আপনাদের বিরুদ্ধে কথা বলবে। এখন তারা যখন কথা বলবে তাদেরকে ইসলাম বিদ্বেষ বলে গালি দিলে তো কাম হবে না, কারণ অলরেডি আপনাদের গোপন পরিকল্পনা তো তারা জেনে গেছে, তাই না? এখন ওই ইসলাম বিদ্বেষ বলে তো কোনো কাম হবে না। আমি আবারও বলছি, খালি মুসলমানরাই যে ব্রিটেনে গেছে তা তো না, হিন্দুরাও গেছে, বুদ্ধিস্টরাও গেছে, খ্রিস্টানরাও গেছে। কই তাদের বিরুদ্ধে তো ব্রিটিশরা বলে না মানে ফাকিং হিন্দু তুমি ভারতে চলে যাও, না তা তো বলে না। তাহলে ফাকিং পাকিস্তানি বলে কেন? কারণ পাকিস্তান এবং ইসলাম এই দুইটাকে তারা সমর্থক মনে করে, বুঝছেন? ধন্যবাদ।